হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র, জুলুমবাজ, অত্যাচারী, দুর্নীতিবাজ এদের পতন হয়েছে। কিন্তু দুঃখিত যে এই ক্রেডিটটা পেয়েছে আমার ছেলেরা মেয়েরা, যাদেরকে আমরা টিকটক জেনারেশন বলে টিটকারি করতাম। তারাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই দেশে শহীদ জিয়া যে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই দেশে বৈষম্য থাকতে পারে না, দুর্নীতি থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না। এই মারাত্মক রক্তপাত, প্রাণ হানির মাধ্যমে আমরা বিজয় অর্জন হয়েছে জনগণের। সেই বিজয়কে ধরে রাখার জন্য রেলওয়ে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। সেই কারণে আজকে এখানে আসা, কোনো দাবি দেওয়া নিয়ে আপনার কাছে আসি নাই, জাস্ট মেসেজটা দেওয়ার জন্য। জনাব মহাপরিচালক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমরা নাম অ্যাড্রেস করে আমাদের রেল সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন বিভাগীয় সমন্বয়করা আছেন এবং বেশ কিছু শাখার ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। তো আমরা সবাইকে যদি পরিচয়ের বিষয় নিয়ে আমরা পরে একদিন করব, আজকে সেই পরিচয় নয়। আমরা শুধু আজকে যে মেসেজটা বলতে চাইতেছি, যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা জানি এই যে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। ইতিমধ্যে রেলওয়েতে বিভিন্নভাবে চক্রান্ত, ষড়যন্ত্র শুধু নয়, সারা বাংলাদেশকে অস্থিতিশীলতার জন্য চক্রান্ত শুরু করেছে এবং প্রশাসনের বিভিন্ন অভ্যন্তরে, বিভিন্ন বাহিনীর অভ্যন্তরে ঘাটতি লোকগুলো সেটাকে তারা বিভিন্ন উস্কে দিচ্ছিল, প্যাট্রোনাইজ করছিল। এবং আমরা খুব খুশি রেলওয়ে প্রশাসনের কোনো জায়গা থেকে খুব কঠিনভাবে এই বিষয়গুলিতে অ্যাড্রেস করার যে ভূমিকা আমরা দেখেছি, এজন্য ব্যক্তিগতভাবে আমরা এবং আমাদের রেল সমিতি আমরা খুশি। আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, রাজশাহী থেকে সমস্ত জায়গায়, কিন্তু ইভেন ঢাকাও সমস্ত জায়গায় আমাদের কর্মকর্তাদের, স্থানীয় কর্মকর্তাদের সাথে দেখা করে লোকজনকে নিয়ে রেল শ্রমিক কর্মকর্তা কর্মচারীদেরকে মনোবল দিয়ে কোনো নৈরাজ্য যেন না হয়, কোনো ধরনের অন্যায় যেগুলো হয়েছে আর যেন না হয়ে যায়, এই বিষয়গুলোকে সজাগ করেছি। এর মধ্যে আপনারা জানেন সবচেয়ে বড় আমাদের আঘাত করতে রয়েছিল আমাদের নিরাপত্তা বাহিনীকে নিয়ে। এই নিরাপত্তা বাহিনীকে দিয়া একেবারে বিধি বহির্ভূত, রীতি বহির্ভূত ভাবে এক ধরনের কর্মবিরতির মধ্যে চলে গেছিল। সেটা সমাধানের প্রায় কাছাকাছি। আমি জানি ডিজি মহোদয় এটা নিয়ে চেষ্টা করছেন, আর অনেকে চেষ্টা করছেন, কিন্তু এটাও ক্ষতি বের করতে কারাগুলি করতেছে এবং আরো অনেক জায়গায় করতেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি জনগণের যে সরকার এখন কায়েম হয়েছে, এই সরকারকে সহযোগিতা করে, এই সরকারকে কেবল করে দেশের পূর্ব অবস্থা ফিরে নিয়ে আসাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই কারণে রেল পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়ে শুধু একটা কথা বলবো, সেটা হলো রেল 15 তারিখ সকালে না করে, যেহেতু সরকার সিদ্ধান্ত দিয়েছে 15 তারিখ, তাহলে 15 তারিখ বিকালের থেকে এবং প্রথম দিকে রেল আগাইতে হবে। এটা আমাদের প্রস্তাব। এর পিছনে অনেক কারণ আছে, আপনারাও আশা করি এটার সাথে একমত হবেন। এই প্রথমত এই কথা বলে আমরা যে কথা বলতে চাই, স্যার, বিগত সময়গুলিতে বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। সুতরাং আমরা শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। কিন্তু আশ্বাসের কথা এবং গর্বের সাথে বলি, জাতীয়তাবাদী রেল শ্রমিক দল একমাত্র বাংলাদেশের ইউনিয়ন। আপনারা জানেন এই ইউনিয়নটা তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ হাতে। উনি যেমনটা একটা রাজনৈতিক দল বানিয়েছিলেন, একটা ট্রেড ইউনিয়ন একটা নিজে হাতে বানিয়েছিলেন। এটাই রেল শ্রমিক দল। সেই কারণে যত ঝড় বাধা, গ্রেপ্তার, মামলা, বদলি, সব কিছু আমরা মুখ বুঝে সহ্য করে আমরা এই দলটার অন্তত কাঠামো নিয়ে কাজ করার চেষ্টা করছি মোটামুটি, এবং আপনাদের কাছে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কিন্তু সেই সময়কার কারণে প্রেক্ষাপটে হয়তো আপনারা কখনোই আমাদেরকে অ্যালাউ করতে পারেন নাই। আমার মনে হয় না ডিজি মহোদয়ের কাছে আজকে যে বসতে আসছি, এটা বোধহয় 18 বছর পরে এইরকম একটা ইয়ে। কিন্তু আমরা রেল শ্রমিক দলে যারা সবসময় পজিটিভ চিন্তা করেছিলাম, বিশেষ করে এই যে একটা নিয়োগ বিধি নামে একটা অদ্ভুত জিনিস রেলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একেবারে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, এবং যেটা প্রযোজ্য নয় এরকম একটা স্টাইলে আপনার আউটসোর্সিং রেলে প্রযোজ্য করা হয়েছে। রেলে স্কিল জেনারেশন হয়, এখানে স্কিল জেনারেশনের মাধ্যমে রেলের কার্যক্রম আপনারা জানেন। সেখানেও জেনারেলি রেলকে ধ্বংস করার জন্য হয়েছে। করাপশন তো যা হয়েছে, বদলি আইন মানা হয় নাই, আমাদেরকে বদলি তো করা হয়েছে। তারপরে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে, সাসপেন্ড তো আছেই। তারপরে একেবারে তার সরকারের যে আইন ছিল শ্রম আইনের 187, কোনো শ্রমিক নেতাকে তার সম্মতি ব্যতীত জেলার বাইরে বদলি করা যাবে না। এইটা করেও আজকে আমাদের অনেক কেন্দ্রীয় নেতা এখনো জেলার বাইরে আছে। আমরা আশা করব যে আজকে দাবি নয়, আজকে হচ্ছে লেভেল তৈরি করা, একটা বিপ্লবের পরে একটা লেভেল তৈরি করা। এই লেভেল তৈরি করার কাজে যারা সহযোগ করবেন না, তারাই কিন্তু
রাজাকার হিসেবে চিহ্নিত হবে আমরা বিশ্বাস করি। আমরা চাই কোন লেভেলে যারা আছেন তারা এই চিহ্নিত জাতির কাছে হওয়ার দরকার নাই। এখনো ছাত্ররা মাঠে আছে এবং তাদের একটা দায়ী বৈষম্য রাখা হবে না। আমরা আশা করব যেই সময় বৈষম্যগুলি দৃশ্যমান হিসেবে হয়ে আছে, বিশেষ করে 187 আইনের এটাকে ভায়োলেট করে আমাদের যে সমস্ত নেতাদেরকে বাইরে বদলি করে দিতে হচ্ছে, ইমিডিয়েট তাদেরকে আনার জন্য ডিজি মহোদয়ের কাছে একটা নির্দেশনা যায় এবং আরও যাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় হয়রানি লোকের বদলি করে রাখা হয়েছে এগুলোকে নিয়ে আসুক এবং যারা এতকাল লুটপাট অন্যায় করেছে এগুলোর বিরুদ্ধে ক্রমান্বয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার যে দৃশ্যমান কোনো কার্যক্রম যেন অগ্রগতি হয় সেটা আমরা এই মুহূর্তে আশা করি এবং আমরা এটা শুধু আশা করি। আমরা এখন দাবি দিই না এবং আমরা বলতে চাই স্ট্যাবিলিটি আসলে পরে আমরা সুনির্দিষ্টভাবে একেবারে আমাদের স্পেসিফিক প্রস্তাব আছে। আপনারা জানেন যে ট্রেড ইউনিয়নগুলোর কাছে কিন্তু পরম্পরায় তার অভিজ্ঞতা চলে আসে। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন এসছে রেলওয়ের মাধ্যমে এই দেশের ট্রেড ইউনিয়ন এসছে। একসময় মৌলানা আব্দুল হামিদ খান রেলওয়ে ইউনিয়নের সভাপতি ছিলেন, শেরে বাংলায় একে ফজলুল হক সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময়ের কাগজপত্রগুলো আমরা পাই, কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে 100-150 বছরের রেকর্ড আপনি পাবেন না। সো ট্রেড ইউনিয়নের যে অভিজ্ঞতা এবং যে কার্যক্রম যে সিস্টেমটা এবং কোনো একটা প্রতিষ্ঠানকে ভালো করে চালানোর জন্য কিছু পরামর্শ আমাদের কাছে আছে, কিন্তু দুর্ভাগ্য এটা হয় না। আমরা চাই যে এখন থেকে সেই নিয়ম আইনে যা আছে নিয়মে যা আছে পরামর্শগুলো করে রেল পরিচালনার জন্য আপনারা একটা নীতিগত ব্যবস্থা নিয়ে রাখবেন এবং আমরা রেল সমিতির কথা দিচ্ছি, আপনাদেরকে কথা দিতে চাই যে সমস্ত ন্যায় নীতির পক্ষে এবং রেলকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং কাঙ্ক্ষিত পর্যায়ে তুলে নেওয়ার জন্য জাতীয়তাবাদী রেল সমিতির পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা একজন কর্মচারী হিসাবে এবং একজন এদেশের একজন নাগরিক হিসাবে এবং এই গণবিপ্লবে